যোগীঘোপায় ব্রহ্মপুত্রের সন্ধানহীন এক কিশোর নিখোঁজ কিশোরের খোঁজে আজ অব্যাহত উদ্ধার অভিযান। চলন্তাপাড়ার বাসিন্দা রোহন সিং এর খোঁজে পুলিশ এবং এসডিআরএফ বাহিনী চালিয়ে যাচ্ছে উদ্ধার অভিযান। শুক্রবার সন্ধ্যায় যোগীঘোপার ঐতিহাসিক দুগ্ধনাথ পাহাড়ের পাদদেশে ব্রহ্মপুত্রের জলে নেমেছিল রোহন সিং। নদীতে পা ধুতে গিয়ে সে জলে পিছলে পড়ে যায়। তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে এক বন্ধুর সঙ্গে রোহন দুগ্ধনাথ পাহাড়ে বেড়াতে গিয়েছিল এবং সেখানেই সে পা পিছলে পড়ে যায় বলে জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি টিঙ্কু চন্দ্র দাসের এক প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে আমি উপস্থিত আছি যোগীঘোপার ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আর ব্রহ্মপুত্র নদী দেখা গেছিল যে কাল বিকেলে যোগীঘোপার চলন্তরা একজন কিশোর নিখোঁজ হয়েছিল। আর নিখোঁজ হওয়ার পর কিন্তু দেখা গেছে যে ব্রহ্মপুত্র নদীতে আছে এসডিআরএফ এবং যোগীঘোপা আরক্ষী দেখা যাচ্ছে যে উদ্ধার অভিযান অব্যাহত রাখছে। আর যোগীঘোপার যে ব্রহ্মপুত্র নদীর কাল বিকেলে যোগীঘোপার চলন্তপাড়ার কিশোর রোহন সিং নিখোঁজ হয়েছিল। রোহন সিং কাল বিকেলে দেখা যাচ্ছিল যে ব্রহ্মপুত্র যে দুগ্ধনাথ পাহাড় ছিল, দুগ্ধনাথ পাহাড়ের তলে দেখা যাচ্ছিল যে ব্রহ্মপুত্র নদীর পা ধুতে গেছিল। আর পা ধোয়ার সময় দেখা যাচ্ছিল যে ব্রহ্মপুত্র নদীতে ডুবে যায়। আর ডুবে যাওয়ার কিছু পরে দেখা যাচ্ছিল নিখোঁজ হয়ে থাকে। এমনকি কাল সন্ধ্যার বা কাল রাত পর্যন্ত এসডিআরএফ এবং যোগীঘোপা আরক্ষী যোগীঘোপা পুলিশে উদ্ধার অভিযান চলাছিল। আর কিন্তু কোনো ধরনের রোহন সিং এর কোনো ধরনের সন্ধান লাভ করার সক্ষম হয় নাই। কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছিল যে এসডিআরএফ বাহিনী অভিযান চালাচ্ছে ব্রহ্মপুত্র নদীতে। আর আমার সতীর্থ এক দৃশ্য দেখা হয়েছে যে ব্রহ্মপুত্র নদী এই মুহূর্তে কিন্তু রোহন সিং এর রোহন সিং এর জন্য উদ্ধার অভিযান চলাচ্ছে এসডিআরএফ বাহিনী এবং যোগীঘোপা পুলিশে। আর সতীর্থ দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু যোগীঘোপার যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে দেখা যাচ্ছে যে এক প্রকারের যে অনেক লোক এসেছে। কারণ সবাই একটা কথাই বলছে যে রোহন সিং কই উদ্ধার হোক। আনকি এটা একটা কথা বলতে লাগবে যে যোগীঘোপার যে দুগ্ধনাথ পাহাড় আছে, দুগ্ধনাথ পাহাড় কাল বিকালে রোহন সিং একজন বন্ধুর সাথে ঘুরতে এসেছিল। আর ঘুরে আসার সময় দেখা যাচ্ছিল যে কিছু পর বন্ধুর লগে যোগীঘোপার যে ব্রহ্মপুত্র নদী ছিল, ব্রহ্মপুত্র নদীর পাড়ে গেছিল যে তার ঠিক সেই মুহূর্তে কিন্তু এক প্রকার রোহন সিং কিন্তু ব্রহ্মপুত্র নদীতে ডুব যায়। আর এবং কাল বিকেল থেকে রোহন সিং এর যে উদ্ধার অভিযান চলাচ্ছে এসডিআরএফ বাহিনী। আমার সতীর্থ এই দৃশ্য দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর কিন্তু এই মুহূর্তেও কিন্তু এক প্রকার বলতে লাগবে যে উদ্ধার অভিযান চলছে। কিন্তু বর্তমান পর্যন্ত রোহন সিং এর কিন্তু কোনো ধরনের সন্ধান লাভ করে নাই। এবং এই পর্যন্ত কিন্তু কাল রাত্রেও এইরকম ভাবে কিন্তু অভিযান চলাচ্ছিল। কিন্তু রাত যথেষ্ট আন্ধারের জন্য কিন্তু উদ্ধার অভিযান সম্ভব হয় না। কিন্তু আজ সকাল থেকে এসডিআরএফ বাহিনী কিন্তু এক প্রকার উদ্ধার অভিযান চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর গতিবেগ কিন্তু যথেষ্ট বেশি আছে। তার ক্ষেত্রে কিন্তু এক প্রকার কিন্তু বর্তমান পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান কিন্তু চলে আছে। কিন্তু বর্তমান পর্যন্ত কিন্তু উদ্ধারের কোনো ধরনের সন্ধান পায় নাই এসডিআরএফ বাহিনী এবং পুলিশে। আর এই মুহূর্তে বলতে লাগবে যে রোহন সিং আসলে রোহন সিং চলন্তরা ঘর এবং রোহন সিং অভয়পুর স্থিত যে মনফোর্ড স্কুল ছিল, মনফোর্ড স্কুলে কিন্তু একাদশ শ্রেণীর ছাত্র আসলো। এবং কাল একজন বন্ধুর সঙ্গে এসেছিল যে যোগীঘোপার দুগ্ধনাথ পাহাড়। আর যে দুগ্ধনাথ পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসেছিল। আর কি ঠিক সেই মুহূর্তে কিন্তু বিকালে প্রায় 6টার মধ্যে কিন্তু এক প্রকার বলতে লাগবে যে ব্রহ্মপুত্র নদীতে পা ধুতে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু রোহন সিং ব্রহ্মপুত্র নদীতে ডুবে যায়। এবং বর্তমান পর্যন্ত কিন্তু রোহন সিং এর কিন্তু কোনো ধরনের সংসূত্র লাভ করে নাই। এবং কিন্তু এই মুহূর্তে কিন্তু এসডিআরএফ বাহিনী কিন্তু রোহন সিং এর উদ্ধার অভিযানে দেখা যাচ্ছে উদ্ধার অভিযান অব্যাহত রাখছে এসডিআরএফ বাহিনী।